আমাদের প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। এজন্য এই বছর হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ পুরা শিবচরের প্রতিটা ইউনিয়নে কাজ করবে। রমজানের পবিত্রতা রক্ষা করবার জন্য আমাদের এই শিবচর বাজারে যত চায়ের দোকান, টঙের দোকান এবং এই শিবচরের মধ্যে যত রেস্টুরেন্ট আছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, মনে রাখতে হবে এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ। মনে রাখতে হবে এটা গুজরাট আর কলকাতা নয়, এটা বাংলাদেশ। এজন্য এই বাংলাদেশ হচ্ছে মুসলমান 95% মুসলমানের দেশ। এই 95% মুসলমানের দেশে সামনে রমজানকে কেন্দ্র করে দিনের বেলায় চায়ের দোকান, টঙের দোকান, রেস্টুরেন্ট খোলা রাখতে পারবেন না। যদি আপনারা টঙের দোকান, চায়ের দোকান, রেস্টুরেন্ট দিনের বেলা খোলা রাখবেন, তাহলে আমাদের নেতৃবৃন্দ সেটা বন্ধ করে দিতে বাধ্য হবে। এজন্য আমরা বলতে চাই, যদি আপনার খুলতে হয় ইফতারের আগ মুহূর্তে দোকান খুলবেন, ইফতারি বিক্রি করবেন রেস্টুরেন্ট গুলাতে। আর বিশেষ করে কোন চায়ের দোকান, টঙের দোকানে যদি আমরা দেখব দিনের বেলায় চায়ের আড্ডা সেই টঙের দোকানে, চায়ের দোকানে চলছে, তাহলে 1 মাসের জন্য সেই দোকান আমরা সিলগালা করে দিব। আমরা থাকতে 1 মাসে আপনার দোকান কে খুলবে সেটা আমরা ভালো মতো দেখে নিব। এই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই, রমজান রহমতের মাস, এই রমজান মাসকে নিজের মনে করে উম্মতে মুসলিমার দিকে তাকিয়ে এই রমজানকে কেন্দ্র করে বাজারের ভিতরে কোন মা বোনেরা আপনারা বিশেষ করে বেপরদায় এসে চলাফেরা করবেন না। রমজানকে কেন্দ্র করে মানুষ চোখের হেফাজত করতে চায়, হাতের হেফাজত করতে চায়। এজন্য আপনাদের যদি আসতেই হয় তাহলে আপনারা পর্দার সাথে আসবেন। বেপরদায় শিবচরের বাজারে এসে রমজান মাসে ঘোরাফেরা করবেন না। শিবচর বাজারের যারা ডিলার আছেন, বড় বড় ব্যবসায়ী আছেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, রমজান হচ্ছে রহমতের মাস, বরকতের মাস। গরিব দুঃখী মানুষদের উপরে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে অত্যাচার আপনারা করবেন না। যদি আপনারা ব্যক্তিগতভাবে রমজানকে কেন্দ্র করে যদি আপনারা দ্রব্যমূল্যের দাম যদি বাড়িয়ে দিবেন, তাহলে আমি বলে যাচ্ছি আপনাদের সেই সমস্ত সিন্ডিকেটের মাল, যদি কেউ খেজুরকে সিন্ডিকেট করবেন, কেউ যদি শাকসবজির সিন্ডিকেট করবেন, কেউ যদি চিনির সিন্ডিকেট করবেন, কেউ যদি সোলার সিন্ডিকেট করবেন, আর আমার দুঃখী ভাই বোনদের যদি তার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ইফতার করতে কষ্ট হয়, সেহরি করতে কষ্ট হয়, তাহলে আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি আপনার সিন্ডিকেটের মাল আমরা আমাদের শিবচরের সমস্ত গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিতে বাধ্য হব। এজন্য আপনারা রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদেরকে বলবো, পারলে 10 টাকা কমিয়ে রাখবেন, পারলে 5 টাকা কমিয়ে রাখবেন, কিন্তু 50 টাকার জিনিস আপনি 100 টাকা করতে পারবেন না, 100 টাকার জিনিস আপনি 150 টাকা করতে পারবেন না। রমজানকে কেন্দ্র করে আমরা ব্যবসা আমরা করব, কিন্তু মানুষের উপর অত্যাচার আর জুলুম করে নয়। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। যারা আমাদের বার্তাটি শুনেছেন, আপনারা গোটা শিবচরে প্রতিটা দোকানে দোকানে আমাদের বার্তাগুলো পৌঁছিয়ে দিবেন। আমরা যেটা বলে যাচ্ছি আমরা আমাদের কাজে কর্মে সেটা করিও দেখাবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দর্শক, এই ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশের, বুঝতেই পারছেন শিবগঞ্জ কথাটা উঠে এলো, শিবগঞ্জ এলাকা। ওখানে এই রকম ঘোষণা দেওয়া হয়েছে যে রমজান মাসে দোকান মানে খোলা রাখা, চায়ের দোকান, রেস্টুরেন্ট এইসব খুলে রাখা যাবে না। দেখলে তাহলে আমরা কিন্তু ব্যবস্থা নিয়ে নেব। বেশ কয়েকটা পয়েন্ট বলা হয়েছে, তবে শুরুতেই যেটা বললেন যে এটা গুজরাট, কলকাতা না, এটা বাংলাদেশ, এটা দিল্লি না, এটা মানে বাংলাদেশ। গুজরাট
দিল্লি কলকাতা খুব খারাপ এলাকা আর কি। তো এটা বাংলাদেশ, এখানে বেশি মুসলিমদের বসবাস, এটাও বললেন। তো এখানে এই চলবে না, 95% নাকি মুসলিম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 5% তো তাহলে তার মানে অন্য ধর্মের লোকেরা রয়েছেন, তাদের তাহলে কি হবে? তারা কোথায় চা খাবেন? যদি তারা কেউ দোকানে চা খেয়ে থাকেন, তাদের যদি কিছু খাবার দরকার হয় রেস্টুরেন্টে, তারা তাহলে কোথায় খাবেন? হোটেলে যদি কেউ খেতে চান, তারা তাহলে কোথায় খাবেন? তাদেরকেও তাহলে রোজা রাখতে হবে। আর একটা কথা মানে বলা হলো মহিলাদের বিষয়ে, বাজারে আসবেন না, মানে এলে মানে পর্দা ছাড়া আসবেন না, এটা রমজানের মাস, চোখের হেফাজত করতে হবে যাতে করে আর কি নজর না পড়ে পুরুষদের, যেটা আর কি বলার চেষ্টা হয়েছে। আসবেন না, এলে পর্দা মানে পর্দা করে আসবেন, বেপর্দাতে আসবেন না। বেপর্দা মানে পর্দা নিয়ে মানে পর্দা করে আসতে হবে, মানে ওখানে কি সব মানে বেপর্দা মানে কিভাবে মানুষজন মানে মহিলারা কিভাবে সব চলাফেরা করেন? সব ওপেন, খুলে খালে। আর পর্দা বলতে কি? বোরখা? পর্দা বলতে কি ওই একমাত্র বোরখা হলে সেটা পর্দা হয়? আর মানুষ যদি তার নিজেকে হেফাজতে নিয়ে আসেন কোনো মহিলা, সেটা পর্দা হয় না? আমি আগে নিয়ে ব্যাখ্যা দিয়েছি, একটা কনসেপ্ট হয়ে গেছে পর্দা মানে হিজাব, বোরখা। মানুষ কোনো মহিলা শাড়ি পরেও মানে হেফাজতে আসতে পারেন না, মানে শাড়ি পরেও নিজেকে শালীনভাবে আসতে পারেন নাকি? একজন মহিলা শাড়ি পরে যদি মনে করেন যে শাড়ি পরে নিজেকে শালীন অবস্থায় নিজেকে নিয়ে আসবো, হয় না? বোরকা পড়তে হবে, মানে পর্দা করলেই বোরকা পড়তে হয়। অন্য ধর্মের দেখবেন খ্রিস্টানদের যারা থাকেন, সিস্টাররা, তারা যেভাবে থাকেন, সেটা কি পর্দা না? পর্দা মানে কি শুধু বোরখা? তাহলে যদি তাই হয়, তাহলে তার মানে এখানে কি বলতে চাওয়া হচ্ছে? তাহলে হিন্দু মহিলা যারা বেরোবেন, তারাও তাহলে বোরখা পরে বেরোবেন, তাদেরকেও তাহলে বোরখা পরে বেরোতে হবে, না হলে এই করবো সেই করবো। এই যে এই কথাগুলো বুঝি না। 3 নম্বর কথা, আর একটা জিনিসপত্রের দাম দর নিয়ে বলছেন, দাম কমাতে হবে, এটা বরকতের মাস, দাম বাড়ালে চলবে না, যদি হয় তাহলে আমরা ওই সিন্ডিকেটের মালকে নিয়ে সব বিলিয়ে দেবো লোকজনদেরকে। মানে এটা কি? লুট করে? এটাও ইসলাম ধর্মে বলা আছে যে লুট করে লোককে দিয়ে দাও? আছে নাকি? যদি থাকে তাহলে তো মানুষ তো অনেক প্রশ্ন তুলবেন। লুট করে? আর একটা কথা যেটা বলার, যে কোথায় দাম মানে যে অতিরিক্ত দাম, দেখুন ন্যায্য দামে জিনিসপত্র বিক্রি করা, এটা সবসময় আমরা চাইবো সাধারণ মানুষ হিসেবে। গরিব মানুষ জিনিসপত্র পাবেন না, একটা অংশ মুনাফা লুটে মানে তাদের পকেট মোটা করবেন, সেটা কখনো কাম্য না। কিন্তু সেটা দেখার দায়িত্বটা কার? ওনাদের। সেটার সলিউশন কি? লুট করে অন্যদেরকে বিলিয়ে দেওয়া? মানে মানে প্রশাসন বলে কিছু নেই নাকি ওখানে? প্রশাসন বলে কিছু নেই? আমি শুধু অবাক হচ্ছি, এই যে এই ধরনের সব ফতোয়া বাজারে দিয়ে দিচ্ছেন, যেখানে আরো অন্যান্য ধর্মের মানুষও আছেন, এই যে চাপিয়ে দেওয়া, এগুলো কি মানে ওখানকার মানে প্রশাসন দেখছে না যে এটা আপনাদের কাজ না? দ্রব্যমূল্য বৃদ্ধি যদি কেউ ইচ্ছা করে কোথাও করে থাকেন, সেটা আপনারা খবর দেবেন আমাদেরকে, আমরা দেখব, আমরা যা আইন মোতাবেক যা ব্যবস্থা নেওয়ার নেব। ভেঙে দেবো, তালা মেরে দেবো, লুট করে দেবো, এটা কি ধরনের? ওখানকার মানে প্রশাসন কি এগুলো দেখছে না? যে বাজারে ঘুরে মোল্লা মৌলবীরা মাইক দিয়ে ঘোষণা করে দিচ্ছেন, ফতোয়া দিয়ে দিচ্ছেন, এটা ওনাদের দেওয়ার কোনো এখতিয়ার আছে কিনা, এটা দেখছেন? মানে দেখছে না প্রশাসন? যা খুশি। যারা ওখানে অন্য ধর্মের মানুষ আছেন, তাদের মধ্যে ভাবুন তো কতটা আতঙ্ক ছড়াবে এটাতে। মহিলারা বাজারে আসতে পারবেন না, যারা হয়তো অন্য অন্য ধর্মের রোজা রাখেন না, তারা বাইরে প্রয়োজনে খাওয়া দাওয়া করতে পারবেন না। অনেকের ব্যবসা বাণিজ্য আছে, রেস্টুরেন্ট, চায়ের দোকান আছে, তারাও সেটা করতে পারবেন না। এটা কি হচ্ছে একটি জায়গাতে? এটা কলকাতা না, এটা গুজরাট না, এটা বাংলাদেশ। কলকাতায় কি আমাদের ইন্ডিয়ার মুসলিমরা মুসলিম না? এখানকার মুসলমানরা রোজা রাখেন না? তার মানে এখানকার মুসলমানদের রোজা হচ্ছে না? বা ওই চায়ের দোকান, রেস্টুরেন্ট খোলার জন্য এখানকার মুসলিমরা যারা রোজাদার,
রোজা রাখেন তারা সব রোজা ভেঙে চায়ের দোকানে আড্ডা দিতে শুরু করে দেন। একমাত্র বাংলাদেশেই রোজাটা হচ্ছে আর কি, আর কোথাও রোজা হচ্ছে না। মানে আরাবিয়ান যে কান্ট্রি গুলো আছে সেখানে সেখানে এইসব ফতোয়া চলে, সেখানেও এইসব ফতোয়া চলে। আমার প্রশ্ন, যে কথাগুলো বলছেন সেটা তো হচ্ছে, যদি আপনারা মনে করেন যে এগুলো করা দরকার, যারা মুসলিম আছেন তাদের রোজা রাখা দরকার, যারা মুসলিম মহিলা আছেন তাদেরকে পর্দা করা দরকার, যারা এ করেন আরো সব কি সব বললেন না, এগুলো করা দরকার, তাহলে আপনারা সেগুলো মানুষের মনের মধ্যে জাগরণ ঘটান না, জাগরণ ঘটান। আপনারা প্রেসার তৈরি করছেন কেন? জাগরণ ঘটান। রোজা রাখা উচিত প্রত্যেকের, রোজার সময় চায়ের দোকানে আড্ডা দেওয়া ঠিক না, রেস্টুরেন্টে খাওয়া ঠিক না, এই যে কথাগুলো বলছেন, তাহলে আপনারা যে এত ওয়াজ নসিহত মাহফিল করেন, তো সেখানে মানুষকে বোঝান। সেখানে তো বোঝাচ্ছেন না, সেখানে তো পলিটিক্যাল ভাষণ দিচ্ছেন, সেখানে তো মোদির বিরুদ্ধে ভাষণ হচ্ছে, সেখানে তো অমুক তমক হচ্ছে, সেখানে তো এইসব কথাগুলো বলছেন না। তো হাদিস কোরআনের যে মানে পালনের যে বিষয়গুলো সেগুলো তো বলছেন না, সেখানে সব পলিটিক্যাল ভাষণ হচ্ছে, আর বাজারে এসে মাইকে শাসানো হচ্ছে, ফতোয়া দেওয়া হচ্ছে। ভিতর থেকে জাগরণটা ঘটান না। মহিলা কিভাবে পর্দা করবেন, কি করবেন না করবেন, যদি মনে করেন যে পর্দা করা জরুরি, তার কি প্রয়োজনীয়তা আছে, কি ব্যাখ্যা আছে, সেগুলো বোঝান না, ভিতর থেকে বোঝান না। আপনাকে মাইক নিয়ে এরকম ঘুরে ঘুরে প্রেসার তৈরি করতে হবে না। দিন রাত আপনারা এলাকায় এত জলসা করছেন, সেখানে বোঝাতে পারছেন না। বাজারে এসে মাইকিং করে ফতোয়া জারি করতে হচ্ছে। তার মানে আপনারা ব্যর্থ মানুষকে জাগরণ ঘটানোর ক্ষেত্রে, মানে এইসব বিষয়ে আপনাদের রীতিনীতি সব পালনের ক্ষেত্রে ব্যর্থ আপনারা। আসল জায়গায় আপনারা বলছেন না, বোঝাচ্ছেন না। যেখানে আপনাদের নিজস্ব কমিউনিটির লোকেরা শুধু এসে থাকেন, সেখানে বোঝাচ্ছেন না কি দরকার, কি করণীয়, তার ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারছেন না, তাদেরকে কনফিডেন্সে নিতে পারছেন না। আপনি কি করছেন? খোলা বাজারে যেখানে সব ধর্মের মানুষের যাতায়াত, সেখানে ফতোয়া দিয়ে দিচ্ছেন। তাতে করে অন্য ধর্মের মানুষরাও সমস্যায় পড়বেন, সেটা করছেন। চাপিয়ে দিচ্ছেন, আপনার ধর্মীয় আবেগকে অন্যদের উপরেও চাপিয়ে দিচ্ছেন, আর বলছেন এটা কলকাতা না, গুজরাট না, দিল্লি না, এটা বাংলাদেশ, এখানে আমাদের কথা মেনে চলতে হবে, এখানে মুসলিমদের কথা মেনে চলতে হবে, এখানে সবকিছু চলতে হবে। মুসলিমরাই তো আপনাদের কথা মানছেন না। যদি মানতেন তাহলে তো এভাবে মাইকিং করতে হতো কি? যে সত্যি আপনারা বলেন এটা এই মাস, এটাই করা উচিত, সেই করা উচিত, তাহলে মাইকিং করতে হচ্ছে কেন? তার মানে আপনাদের লোকেরাই মানছেন না। তো আবার কলকাতা, দিল্লি, গুজরাট এর সঙ্গে তুলনা করতে যাচ্ছেন কেন? এসবের সঙ্গে তুলনা কেন করতে যাচ্ছেন? অদ্ভুত। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক বলবেন, আমি এর আগে একটা ফতোয়া আপনাদেরকে দেখিয়েছি যে এই রমজান মাসে হিন্দুদের নাকি বিয়ে, ওই যেভাবে বিয়ে হয় আর কি, সানাই যা সব বাজে, এইসব বাজিয়ে নাকি বিয়ে দেওয়া যাবে না। যেসব কমিউনিটি হল আছে সেই হলগুলোতে বিয়ের জন্য যে বুক করা হয়েছে সনাতনীদের বিয়ে, সব বাতিল করতে হবে, না হলে জ্বালিয়ে দেবো। এই ফতোয়া দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। এগুলো সব হচ্ছে চাপিয়ে দেবো। আমি আবারও বলছি, বাংলাদেশ তো বিরাট ইসলামিক কান্ট্রি না? এর থেকে বড় বড় ইসলামিক কান্ট্রি আছে। সব থেকে বড় ভালোভাবে যারা পালন করে বলে আমরা কোথাও বিশ্বাস করি, সেটা হচ্ছে আরবিয়ান কান্ট্রি গুলো। দেখবেন ওখানেও এই ধরনের ফতোয়া হয় না। যত ফতোয়া এখানে এখানে সব কিছুতে না একটা গাজোয়ারি ভাব, এবং ওনারা মনে করেন যত আমরা এইসব করবো তত আমরা খাঁটি মুসলিম, জান্নাত আমাদের পাকা, এটা ওনারা মনে করেন। কিন্তু এতে করে যে কত মানুষকে সমস্যায় ফেলা হচ্ছে, এটা তো হয় না। এ তো জোর জবরদস্তি করা হচ্ছে, অথচ বলা আছে ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। ওনারাই বলে থাকেন যে কোরআনে বলা আছে ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, কিন্তু জোর জবরদস্তি করা হচ্ছে। কেন ভিতর থেকে জাগাতে পারছেন না? ভিতর থেকে জাগান না, কারণ বাজারে গিয়ে কেন জোর জবরদস্তি কেন করতে হবে? তার জেরে অন্য কমিউনিটি সমস্যায় পড়বে। দর্শক বলবেন, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।